আচ্ছা, রেকর্ডিং অন করে দিলাম। এখন আমরা ক্লাস শুরু করতেছি। আমরা প্রথমে একটা নতুন ডকুমেন্ট দিলাম। আচ্ছা, কার কার মাইক্রোফোন অন করা আছে একটু মিউট করে দেন, আপনাদের সবার শুনতে সুবিধা হবে। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, সাজ্জাদুল আলম ভাই, আপনি সবাই একটু হেল্প করেন যতটুকু পারেন, বুঝছেন? যারা যারা একটু ভালো বোঝেন তারা একটু হেল্প করেন। এই যে আপনার সাথে কথা বলতেছি আমি। কারণ হেল্প করলে আপনার এই স্কিলটা বিল্ড আপ হবে, এটা মনে রাখবেন। হেল্প করলে কখনো মনে করবেন না যে আমি আমার সময়টা আমি ব্যয় করলাম বা আমি ক্লান্ত হলাম। আপনি একটা যখন কাউকে বুঝালেন তখন ওটা কিন্তু আপনি নিজেও বুঝলেন। আপনার বোঝার মানে যে ক্যাপাসিটিটা এটা আরও বিস্তৃত হবে। তখন দেখবেন নতুন চিন্তা করা আপনার জন্য সহজ হবে এবং নতুন চিন্তা করে নতুন কিছু বের করতে পারবেন। আর আপনি একটা জিনিস শিখলেন, ওটা প্র্যাকটিস করলেন না বা করে বলেন নাই, তাতে দেখবেন যে আপনার ওটা ওই জায়গায় থাকবে, মানে ওইটা থেকে নতুন কিছু আউটপুট আপনি আনতে পারবেন না। আর একটা যখন জিনিস যখন বারবার মানে নিজের ভেতরে রিপিটেশন করবেন বা কাউকে বলবেন, দেখবেন যে আপনার ওই জিনিসটার সম্বন্ধে নতুন কিছু জিনিস আপনি বের করতে পারবেন। এই জন্য মানে যারা ভালো জান এটা মনে করবেন না যে আমি আমি পারতেছি, আমি দরকার কি আমার বলার, মানে আরেকজন বললে দেখবেন যে আপনার ওটা থেকে নতুন কিছু আপনিই পাবেন। তখন বলবেন যে না ভাই, আমার কথাটা বলছিল, আসলে ঠিক বলছিল। এটা আমি আমার জীবন থেকে এই অভিজ্ঞতাটা অর্জন করতে পারছি। এই জন্য সবাই বলতে, যে ভালো বোঝেন সে যে একটু কম বোঝে তাকে একটু বুঝাইতেন যে ভাই এটা এইভাবে না এইভাবে। এটা তো আর অনেকক্ষণ বোঝানোর ব্যাপার না যে 2-4 ঘন্টা সময় নিয়ে বোঝাতে হবে, এরকম না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক আর লেয়ার মাস্ক কিভাবে করে। ক্লিপিং মাস্কটাকে এখন এটা জিজ্ঞেস করবো না, এখন আমি রেকর্ডিং অন করছি। এখন আমি যে টপিকসগুলো আলোচনা করবো সেটা আলোচনা করে যখন গ্যাপ টাইম আসবে, যদি ইন্টারনেটে প্রবলেম না হয় তাহলে গ্যাপ টাইম মোটামুটি পাওয়া যাবে, তখন ইনশাল্লাহ সবারই ব্যাকআপ দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, ক্লিপিং মাস্ক আর লেয়ার মাস্ক আমরা বলতে কি বুঝি? ক্লিপিং মাস্কটাকে আমরা কেউ জানি যে ক্লিপিং মাস্কটা আসলে কি? কারো কোনো আইডিয়া আছে? বলেন। আচ্ছা, যার আইডিয়া আছে একটু বলেন। কনসেপ্টটা এই যে কনসেপ্টটা আপনার ভিতরে কনসেপ্টটা আছে, কিন্তু আপনি কনসেপ্টটাকে মানে ভাষায় বলতে পারেননি। কনসেপ্টটা আপনার রাইট। এটা হচ্ছে একটা শেপের ভিতর আরেকটা শেপ হোক, ইমেজ হোক, টেক্সট হোক, যেটাই হোক সেটাকে অ্যাডজাস্ট করা, ওই শেপের মাপে, ওই শেপের রূপে ওইটারে উপস্থাপন করা। মানে একটা শেপ নিয়েছি আমরা, এই শেপের ভিতরে এই শেপের যে এরিয়াটুকু আছে, এই এরিয়াটুকুর ভিতরে আমরা অন্য একটা শেপ হোক, অন্য একটা টেক্সট হোক, অন্য একটা ইমেজ হোক, ওই শেপের ভিতরে ওকে আবদ্ধ করে দেওয়া আর কি। মানে ও ওই শেপের বাইরে দেখাতে পারবে না, ও নিজেকে ওই শেপের বাইরে দেখাতে পারবে না, ওকে ওই শেপের এরিয়ার ভিতরে ওকে দেখাতে হবে। এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। যেমন আমরা দেখি একটু, এই যে আমরা একটা শেপ নিলাম, এখান থেকে আমরা একটা ফরগ্রাউন্ড কালার দিয়ে দিই। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা শেপ নেই, এখানে এই শেপটার অন্য একটা কালার দিলাম। আচ্ছা আচ্ছা, এখন এই শেপটা বড় আর এই শেপটা ছোট, এই শেপটা বড়। এখন আমরা যদি এই শেপটার ভিতরে ঢুকাতে চাই, ঠিক আছে, এ কিন্তু সাইজে অনেক বড়, কিন্তু কিন্তু এর ভিতরে এর মাপেই থাকতে হবে। এ কিন্তু ইচ্ছা করলে এই এর মানে এর যে এরিয়া আছে, এর এরিয়ার বাইরে একে ডিসপ্লে করতে পারবে না।
আমরা সবচেয়ে বড় জোর কী করতে পারি, আমরা একে একটু ছোট করে ওর মাপ অনুযায়ী করে দিতে পারি। যেমন ওর মাপে করলাম। তো ক্লিপিং মাস্ক করার জন্য 3টা ওয়ে, কথাটা সবাই মনোযোগ দিয়ে শুনুন। ক্লিপিং মাস্ক করার জন্য 3টা ওয়ে। একটা হচ্ছে যাকে ক্লিপিং মাস্ক করব সেই লেয়ারটা উপরে থাকতে হবে, আর যার ভিতরে ক্লিপিং মাস্ক করব সেই লেয়ারটা নিচে থাকবে। মনোযোগ দিয়ে সবাই শুনেন। যাকে ক্লিপিং মাস্ক করব সেই লেয়ারটা উপরে থাকবে, আর যার ভিতরে ক্লিপিং মাস্ক করব সেই লেয়ারটা নিচে থাকবে। থাকার পরে আমরা কিবোর্ড থেকে অল প্রেস করে আমরা যদি উপরের লেয়ারের নিচের অংশে পয়েন্টারটা নেই, খেয়াল করেন সবাই, উপরের লেয়ারের নিচে এবং নিচের লেয়ারের উপরে মাঝামাঝি পয়েন্টারটা রাখি। এই যে মাউসের একটা পয়েন্টারটা একটা ডাউন অ্যারো সিম্বল দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? ছোট্ট একটা কালো চিহ্ন দেখাচ্ছে। এটা কিন্তু কিবোর্ডের অল প্রেস করে কিবোর্ডের অল প্রেস করে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা যদি একটা ক্লিক করি, ক্লিপিং মাস্ক হয়ে গেল, মানে নীল শেপটা লাল শেপের ভিতরে ঢুকে গেল। এটা একটা ওয়ে। আচ্ছা, আমরা এখন কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। আচ্ছা, দ্বিতীয় ওয়ে হচ্ছে উপরের লেয়ারটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই। এবার তৃতীয় উপায় হচ্ছে অল্ট কন্ট্রোল জি। তিনটা উপায়ে আমরা ক্লিপিং মাস্ক করতে পারি। যদি কারো কম্পিউটারে কোনো অপশন এটা আসে না, হয় না, তাহলে দ্বিতীয় অপশন চেষ্টা করবেন। দ্বিতীয় অপশন হয় না, তাহলে তৃতীয়, আমি আবার বলতেছি, তাহলে তৃতীয় অপশন প্রয়োগ করবেন। কথা বুঝছেন? আমি আবার দেখাচ্ছি। এই যে মনে করেন যেই শেপটাকে ক্লিপিং মাস্ক করব, শেপ হোক, টেক্সট হোক, ইমেজ হোক, মানে এটা দিয়ে বুঝাইছি যে নীল যে লেয়ারটা, এটা দিয়ে বুঝাইছি আমি এটা একটা টেক্সট হতে পারে, এটা একটা শেপ হতে পারে, এটা একটা ইমেজ হতে পারে। তো এটা আমরা উপরের লেয়ারে রাখলাম। উপরের লেয়ারে রেখে এই লেয়ারটা সিলেক্ট করলাম। এই যে সিলেক্ট বলতে বোঝাচ্ছি যে এই লেয়ারটা হাইলাইট করে রাখলাম। আচ্ছা, সিলেক্ট করার পর আমরা কিবোর্ডের অল প্রেস করে আমরা যদি এই যে দুই লেয়ারের মাঝামাঝি মাউস পয়েন্টারটা রাখি, একটা ডাউন অ্যারো শো করবে, তখন একটা ক্লিক করলে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থায় গেলাম, অথবা এই লেয়ারের রাইট বাটন ক্লিক করলে এর রাইট বাটন ক্লিক করে যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক লেখা আছে। আচ্ছা, এভাবে করতে পারেন। আবার এখান থেকে রাইট বাটন ক্লিক করলে রিলিজ ক্লিপিং মাস্ক, মানে ক্লিপিং মাস্কটা বাতিল করে দিলাম। আর তৃতীয় উপায় হচ্ছে অল্ট কন্ট্রোল জি। আর কারো বোঝা বাকি আছে? মনে হয় না। জি জি, অল্ট কন্ট্রোল জি। সবাই লিখে নেন, এই কমান্ডটা সবাই লিখে নেন। আবার ক্লিপিং মাস্ক বাতিল করতেও, ক্লিপিং মাস্কটা বাতিল করতেও ওই একই কমান্ড, অল্ট কন্ট্রোল জি। অল্ট কন্ট্রোল জি চাপেন, ক্লিপিং মাস্ক বাতিল হয়ে যাবে, মানে রিলিজ ক্লিপিং মাস্ক। তাহলে আপনারা যদি ক্লিপিং মাস্ক করতে যান, তাহলে কি করবেন, শেপটা, ইমেজটা, টেক্সটটা উপরের লেয়ারে রাখবেন, রেখে আপনারা ওই লেয়ারটা সিলেক্ট করে এই ক্লিপিং মাস্কে কমান্ড দিলে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। কিন্তু কার সাথে হবে? ঠিক ওর নিচে যেই লেয়ারটা থাকবে তার সাথে হবে। বুঝতে পারছেন? আমরা মনে করি এখানে একটা ইমেজ আনি। বলেন, প্রশ্ন বলেন। আমি ইমেজ আনতে আনতে প্রশ্নের উত্তর দিব, বলেন। বুঝতে পারি নাই। আপনি বাড়তি অংশটা ডিলিট করে দিবেন, সেটা আপনি বলতেছেন এটা আমি আপনার ক্লিপিং মাস্ক, আমি বলতেছি ক্লিপিং মাস্কের কনসেপ্ট, আর আপনি আমার ওই যে কাটাকাটি শেখাচ্ছেন। আপনি ক্লিপিং মাস্কের কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন, বলেন। আপনি কি কথাগুলো শুনছেন আমার? আমি কি কি কথা বলছি? ক্লিপিং মাস্কটা কি, এবং আমরা মানে ক্লিপিং মাস্কটা কেন করি, কীভাবে করি, কথাগুলো আগে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। তো আমি এতক্ষণ কি বলছি আপনাকে? প্রথমে আমি ক্লিপিং মাস্কের কি সংজ্ঞা দিছি?
বলেন প্রথমে ক্লিপিং মাস্কের আমি কি সংজ্ঞা দিয়েছি, বলেন প্রথমে কি বলছি আমি, এটা বলেন আগে। হুম, খালি কি শেপই নেওয়া আর কি নেওয়া বলছি? তাহলে তাহলে আপনি যে বলতেছেন যে একটা শেপের ভিতরে একটা শেপ নিয়ে আমরা সাইড কেটে দিতে পারি, তো সেটা তো আমরাও জানি কাটতে পারি, আমার সমস্ত স্টুডেন্টও জানে কাটতে পারে। এখন আমি আরেকটা শেপ কাটা তো শিখাচ্ছি না, আমি শিখাচ্ছি ক্লিপিং মাস্ক। মানে একটা শেপের ভিতরে আরেকটা ইমেজ, আমার মনে করেন এই শেপের উপরে আমি যে ইমেজটা আনছি, হ্যাঁ, এখন আপনি এটারে কি এটা কাটে দেন তো ওই শেপটা দিয়ে। ক্লিপিং মাস্ক করলে আপনার যখন একটা শেপকে একটা ইমেজের ভিতর শেপের ভিতরে ইমেজ ঢোকাবেন, আবার কিন্তু ইমেজটাকে আপনার এই যেরকম মুভমেন্ট করতেও পারবেন শেপের ভিতরে নিয়ে। আর কাটলে তো আপনি যে অংশটা কাটবেন, যেমন এখন আমি এই যে নিচের অংশটা, এই যে নিচের শেপটা ক্লিক করি, সিলেক্ট করি, এই যে সিলেকশন দেখতে পাচ্ছেন, একটা সিলেকশন হয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমরা কাটে দিই, এখন আমরা কাটে দিলে ওই, এখন আমরা যদি কেটে দিই, দেখেন কেটে দিলে ইমেজটা চলে গেছে, আর কোনো বাদবাকি অংশ নাই। আর যদি আমরা ক্লিপিং মাস্ক করি সেক্ষেত্রে কন্ট্রোল ডি, ক্লিপিং মাস্ক আমরা মনে করেন এই শেপটাকে এখন ছোটো করে নিতে পারি, কন্ট্রোল টি। এটা আমি আপনাকে সবাইকে আমি বুঝাতে চাইছি, ক্লিপিং মাস্ক একটা কনসেপ্ট, এটা আমরা কীভাবে করে এটা শিখে রাখবো। যখন যে বড় বড় আমরা ডিজাইনের কাজে যাব, তখন কোথায় ক্লিপিং মাস্ক করতে হবে, কেন করতে হবে, করলে কী হবে, তখন কাজ করলে বুঝতে পারবেন। কিন্তু ক্লিপিং মাস্কের কনসেপ্টই যদি আপনার জানা না থাকে, আমি কাজ করতে হলে তখন আপনি কীভাবে বুঝবেন, তখন তো আপনি এলোমেলো করে ফেলবেন। এই জন্য আমি বুঝাইছি ক্লিপিং মাস্কটা কি, কেন করি, কীভাবে করি, এটা আমি এখন শিখে রাখবো। এই তো একটা মনে করেন ইমেজ, তো ইমেজটাকে উপরে নিছি, শেপটা নিচে, আমি এই যে ক্লিপিং মাস্ক করলাম, এটা একটা জিনিস। আচ্ছা, আমরা মনে করেন এখন এখানে একটা রেক্টেঙ্গুলার ছিল, এখন রাউন্ডেড ইলিপস নেই। এখন আমরা ইলিপসটাকে ছোট করে নিই একটু, ছোট করে এখন ক্লিপিং মাস্ক করি, উপরে অল কন্ট্রোল জি। এখন কি হয়েছে বলো, তেলেমুলো হয়েছে কেন? এই যে নিচের এটা হলো আগের শেপটা আমরা সরাই দিই। এখন যদি আমরা ক্লিপিং মাস্ক করছি, এই ইমেজটাকে একটু নড়াচড়া করতে চাই, তাও করতে হবে। দেখেন, বুঝতে পারছেন, পুরো ইমেজটাই কিন্তু এই শেপের ভিতরে আছে। আর যদি আমরা সিলেকশন তৈরি করে কেটে দিই, তাহলে অতটুকুই থাকবে, বাদবাকিটুকু কিন্তু চলে যাবে। আবার যদি মনে করি আমরা এই শেপটার একটা কপি করি, দেখেন কপি করে নিচে রাখলাম, এখন আমরা ক্লিপিং মাস্ক করি। আচ্ছা, এখন ক্লিপিং মাস্ক হয়েছে এই শেপের সাথে, এই শেপটা তো ফ্রি আছে। আচ্ছা, এই শেপটাকে আমরা ওই শেপের উপরে যদি নেই, কন্ট্রোল শিফট লেফট থার্ড ব্র্যাকেট, আচ্ছা নেওয়ার পরে এই যে শেপটা দিয়ে এই শেপটা ঢেকে গেল। এখন আমরা মহিবুল্লাহ ভাই, এই যে এখন আমরা একটু কালকের ক্লাসের রিভিউতে যাব, আপনি মনোযোগ দিয়ে দেখেন। এখন যদি আমরা এই যে ফিল কালারটা অফ করে দেই, ওই ইমেজটা দেখা যাচ্ছে। আর যদি একটু করে কালার বাড়াই, তাহলে ওই ইমেজের উপর একটা ইফেক্ট তৈরি হচ্ছে। আচ্ছা, আমরা মনে করি পুরোপুরি কালার দিলাম, আমরা এটা একটা শেপ। এখন যদি আমরা শেপ টুলে ক্লিক করি, দেখেন এই শেপটা সিলেক্ট হবে। এখন আমরা যদি কালার পরিবর্তন করি, এখান থেকে এই যে আমরা কালার পরিবর্তন কালকে শিখছি কি, এখানে 4টা অপশন থাকে। এটা কালার পরিবর্তন, এটা হচ্ছে নো কালার ট্রান্সপারেন্ট, এটা হচ্ছে সলিড কালার সিঙ্গেল কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এখান থেকে যে গ্রেডিয়েন্ট আমরা বের করতে পারি। আর এটা হচ্ছে প্যাটার্ন দিতে পারি, আমরা গ্রেডিয়েন্ট দিব না, আমরা প্যাটার্ন দিব। এই যে প্যাটার্নটা আমরা দিলাম। এখন যদি আমরা প্যাটার্নটা দিয়ে এখন যদি আমরা এখানে অপোসিটিটা কমাই দিই, দেখেন এই প্যাটার্নটা ইমেজের উপর একটা ইফেক্ট ফেলালো। আবার যদি আমরা এইভাবে না দিয়ে আমরা আবার এই কাজটা করি, ঠিক আছে, আমরা এই শেপের ভিতরে ফিল কালার অফই করে দিলাম, যা আমরা স্ট্রোক কালার দিই, স্ট্রোক একটা ক্রিয়েট করি। আচ্ছা, স্ট্রোক ক্রিয়েট করি, এখানে 120 আছে, আমরা একটু বাড়াই দিই।
এখন যদি আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে চাই দিতে পারবো। আমরা এখন প্যাটার্ন দিই, আমরা রাউন্ড শেপে একটা প্যাটার্ন দিলাম। এই যে আমার যেমন ইচ্ছা তেমন একটা প্যাটার্ন দিলাম। তাহলে একটা ক্লিপিং মাস্কের মাধ্যমে আমরা কতগুলো কাজ করতে পারি। তো এই ধরনের মনে করেন আপনি একটা কোনো কোম্পানির ফ্লায়ার ডিজাইন করতে গেছেন, তখন তাদের বিভিন্ন ধরনের খাবারের ডিসপ্লেগুলো আপনি ওই ফ্লায়ারের ভিতরে এরকম সার্কেল করে করে ক্লিপিং মাস্ক করে করে আপনার বিভিন্ন আইটেমগুলো শো করবেন, এবং এখানে আরেকটা ছোট সার্কেল দিয়ে আপনি জিনিসটার অফার চলতেছে, যে আগে ছিল 30 টাকা এখন হচ্ছে 20 টাকা, ঠিক আছে, এরকম করে আপনার সার্কেল দিয়ে বোঝাতে পারেন। এইভাবে ক্লিপিং মাস্ক করে আমরা আমাদের মানে ডিজাইনটাকে আরেকটা ফরম্যাট করা হয়। কি ক্লিপিং মাস্ক কি বোঝা গেছে সবার? নাজনীন, তাবাসসুম, আপনার এত দেরি কেন? আচ্ছা আচ্ছা, ক্লিপিং মাস্ক নিয়ে কারো কিছু বলার আছে? আরেকবার রিভিউ করি অল্প করে। ক্লিপিং মাস্ক হচ্ছে একটা শেপের ভিতর আরেকটা শেপ বা ইমেজ বা টেক্সটকে ঢুকানো। তো এখন আমরা এই একটা শেপের ভিতরে এরকম একটা করে ইমেজকেও ইনসার্ট করতে পারি, অথবা একটা টেক্সটকেও ইনসার্ট করতে পারি। এটা হচ্ছে ক্লিপিং মাস্কের মূল কনসেপ্ট। আর ক্লিপিং মাস্কের যে শেপটার ভিতরে ঢুকাবো ওই শেপটাকে কপি করে রেখে ওই শেপটাকে আমরা উপরে বসায় এরকম একটু ডিজাইন করতে পারি। এরকম ডিজাইন আমরা করতে পারবো না? আচ্ছা, কার মাইকটা অন করা দেখেন তো। আমার স্টুডেন্টরা তো সবাই ভালো, সবাই মানে শৃঙ্খলা মেনটেন করে। এখন কেউ হয়তো ভুলে মাইকটা অন রেখে রেখে ফেলছে, আমরা তাকে একটু বলি অফ করার জন্য। হ্যাঁ, অফ করে দিয়েছে ইনশাল্লাহ। সবাই ভালো, আমার স্টুডেন্ট সবাই ভালো। আমরা এই যে এটা কিন্তু দেখেন স্ট্রোক কালার অন করে আমরা একটা এখানে মানে আমরা একটা প্যাটার্ন ইউজ করছি। আর যদি ফিল কালার অন করে আমরা ইচ্ছা করলে কিন্তু একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। ফিল কালারের ভিতরে যদি আমরা একটা গ্রেডিয়েন্ট দিই, এই যে সাদা এটা না দিয়ে আমরা যদি এখানে এই যে কালোর গ্রেডিয়েন্ট আসছে, এটা যদি আমরা এখন কালো না দিয়ে আমরা একটা লাল কালার সিলেক্ট করে দেখেন, এই যে এটা আরেকটা লুক তৈরি হলো। এখন যদি ফিল কালার ইচ্ছা আপনি কমান, এই দেখেন কমাইতে পারেন, দেখছেন, এই যে কালার কমাইতে পারেন। আর যদি এখান থেকে অপোজিটে কমান তাহলে কি হবে, ফিল কালার স্ট্রোক কালার দুইটারই কমবে। এই দেখছেন। তো এখন আপনি আপনার ইমেজের ভিতর লুক কীভাবে আনবেন, কত সুন্দর আনবেন, সেটা ডিসিশন আপনার। এই যেভাবে আমরা ক্লিপিং মাস্কের মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো কাজ করতে পারি। এই ফিল কালার হলে ফিল কালার অফ হবে, ফিল কালার কমায় বাড়ায় দেখেন আমরা এই ইমেজটা এই ক্লিপিং মাস্টারে কত সুন্দর করতে পারি। কালার এখন এইটা দিছি, আমরা এখন এখানে প্রয়োজনীয় আরও অন্য কালার আমরা ব্যবহার করতে পারবো। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, কারো কোশ্চেন থাকলে করতে পারেন। এখন ক্লিপিং মাস্কের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওইটা রিলিজ ক্লিপিং মাস্ক দিলে বের হয়ে যাবে। এই যে আপনার এই ইমেজটা সিলেক্ট করে এখন অল কন্ট্রোল দিয়ে চাপেন, ও বের হয়ে গেছে। বুঝতে পারছেন? আমরা তো ওর ভিতর ঢুকাবো দেখে ক্লিপিং মাস্ক করব। আবার আমরা এখানে যদি আমাদের শেপটাকে ইচ্ছা করলে আমরা ড্রপ শ্যাডো দিয়েও একটা ডিজাইন করতে পারি। এই দেখেন, শ্যাডোর কালার সবসময় কালো হয়। এই যে কয়টা ইফেক্ট দিলাম দেখেন, ফিল কালারের ভিতরে একটা গ্রেডিয়েন্ট ইউজ করছি, স্ট্রোক কালারের ভিতরে একটা প্যাটার্ন ইউজ করছি, আবার এই শেপটার ভিতরে আবার
একটা ড্রপ শেডও অ্যাপ্লাই করলাম। ডিজাইনকে গুড লুকিং দেওয়ার জন্য আপনি কি পলিসি অ্যাপ্লাই করবেন সেটা আপনি ডিসিশন নেবেন। আমি আপনাকে দেখাই দিচ্ছি কত রকম করা যায়, হয়তো এর চাইতেও আরও অনেক বেশি করা যায়, অস্বাভাবিক কিছু না। কিন্তু আমার আমার যতটুকু জানা ছিল ক্লিপিং মাস্কটা এইভাবে করে এই কাজ করা যায়, আরও অনেক কাজ করা যায়। আর বাস্তবে কাজ করতে গেলে আপনি বুঝে যাবেন কোথায় ক্লিপিং মাস্ক করতে হবে, কোথায় করতে হবে না। আচ্ছা, আপনার লেয়ার মাস্কটা কতটুকু বুঝছেন? আপনারা লেয়ার মাস্কটা কতটুকু বুঝছেন? লেয়ার মাস্ক তো আপনাদের কাজের মধ্যে মাঝে মধ্যে করাইছি। হুম, লেয়ার মাস্ক। আচ্ছা, লেয়ার মাস্কের কনসেপ্টটা কি? লেয়ার মাস্ক মানে হচ্ছে লেয়ারের উপর একটা মুখোশ দেওয়া, এক কথায় বলে দিবেন। লেয়ার মাস্ক মানে হচ্ছে লেয়ারের উপর একটা মুখোশ তৈরি করা। যেমন আমরা এই লেয়ারটাকে যদি লেয়ার এই লেয়ারটার এই শেপটার উপর যদি আমরা আরেকটা সিলেকশন তৈরি করি, আমরা এখন যদি একটা সিলেকশন তৈরি করি, দেখেন সিলেকশন তৈরি করলাম। আচ্ছা, এখন আমরা যদি লেয়ার মাস্ক অ্যাপ্লাই করি কি হবে? প্রথমে এই অংশটা কেটে যাবে, এই অংশটা থাকবে। দেখেন, মানে সিলেক্টেড করা এরিয়ার ভিতর যতটুকু শেপের অংশ পড়ছে ততটুকু থাকলো, বাকিটা চলে গেল। এখন আমরা যদি কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করি, দেখেন ইনভার্স করলে যেটা কেটে চলে গেছিলো সেটা আসলো, আর যেটা এরিয়ার ভিতরে ছিল সেটা চলে গেল। এখন আমরা যদি দুইটাই রাখি তখন কি করব? এটাকে আমরা জাস্ট কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এবার এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্সে দিলাম, তাহলে ওইটাও থাকলো, এইটাও থাকলো। এখন যদি আমরা এটাকে এই যে মাউস দিয়ে একটু ফাঁকা করে দেই, ঠিক আছে, তাহলে কিন্তু এইটাও এক ধরনের ডিজাইন। আবার আমরা একটা সিলেকশন তৈরি করে এটা আমরা এরকম শেপ তৈরি করে আমরা আবার আরও এই জিনিসটাকে বাড়াতে পারি, বাড়ালে তখন আমাদের আরেকটা ডিজাইনের ফরম্যাট আসবে। তো এই জন্য চিন্তা করতে হবে, আর টুলসগুলো ভালো জানলে আপনি যখন চিন্তা করেন এই জিনিসটা কীভাবে করা যায় তখন আপনি করতে পারবেন। লেয়ার মাস্ক আরও অনেক জিনিস আছে, দেখে আমরা একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা বলেন তো আপনারা, আমি একটা আপনাদের এই কটা ক্লাস যা করাইছে এর মধ্যে এটার উত্তর আপনাদের পারার কথা। আমরা এই মাপের একটা শেপ নিতে পারি কীভাবে? খুব সহজ উপায়। এই যে ইমেজটা রাখছি ডকুমেন্টের উপরে, এই মাপের একটা শেপ নিব কীভাবে? তাহলে ইমেজটার সাইজ কত? 2640 আর 1763। দেখে এই মাপের একটা শেপ নেই। আমি বললাম এই ইমেজের মাপে একটা শেপ নেই। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো? আচ্ছা আচ্ছা, না আচ্ছা, আমি বলছি যে এই ইমেজের মাপে একটা শেপ নিব। তাই একজন বললো যে প্রপার্টিস থেকে এই ইমেজের প্রপার্টিসটা জেনে আমরা সেই মাপে একটা রেক্টেঙ্গুলার ড্র করলে হবে। তাই দেখি আমরা ড্র করি। আচ্ছা দেখি, 2640 ওয়াইড আর হাইট হচ্ছে 1763।
ঠিক আছে, এটা একটা উপায়। আর একটা উপায় হচ্ছে আমরা এর চারপাশে একটা বড় দেখে শেপ নিলাম, নিয়ে এই ইমেজটা দিয়ে যদি আমরা সিলেকশন তৈরি করি, কথাটা বুঝেন, সিলেকশন তৈরি করে লেয়ার মাস্কে ক্লিক করলে কিন্তু আমরা সেম কাজটাই করতে পারবো, মানে সেম জিনিসটা আমাদের আসবে। এটা হচ্ছে আরেকটা ওয়ে। এই দেখেন, এটা মুছে দেই, মুছে দিয়ে আমরা এই দেখ, এই যে মনে করি এটা একটা শেপ নিলাম, এই ইমেজটা যাতে বড় নিয়ে এখন যদি আমরা ইমেজটা দিয়ে সিলেকশন তৈরি করে এখন একে যদি লেয়ার মাস্কে ক্লিক করি, দেখেন তৈরি করে এটাকে স্মার্ট অবজেক্ট বানাই দিই, হয়ে গেল সেম সাইজের একটা শেপ। কি হয়েছে? ইমেজটা তালা দিয়ে আছে ভাই, এই যে ইমেজটা আছে নিচে, শেপটা আছে উপরে। ইমেজটা শেপটা তো একসাথে নাই। এই দেখেন ইমেজটা কিন্তু এখন ফিরে আসতেছে। তো এখানে এই যে গোলা গোলা এটা আসতেছে কেন? আমরা সফট ব্রাশ সিলেক্ট করে রাখছি। আমরা যদি হার্ড ব্রাশ সিলেক্ট করি তাহলে এটা কিন্তু আর আসবে না। এই দেখেন হার্ড ব্রাশ সিলেক্ট করলাম, না 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 কথা বলতেছি না, আমি কিছু এখন বলিনি। আমি বললাম যে এখন আমরা হার্ড ব্রাশ নিয়ে এই ইমেজটাকে, এই শেপটাকে ফিরাই নিয়ে আসি। দেখেন আমরা যেই শেপটা উপরে রাখছিলাম লেয়ার মাস্ক করে, আমরা শেপটাকে ফিরে আনতেছি। বুঝতে পারছেন? এভাবে আমরা কিন্তু লেয়ার মাস্কের মাধ্যমে আমরা এই শেপটাকে ফিরে আনতে পারি। শিবনু কর্মকার একটু রেস্টে থাকুক, এত দেরি করে এসে কি করবো মাঝখানে এসে ক্লাসের। ও তা তো জানি না, ওই জন্য অ্যাডমিট করলাম। এখন কার কি প্রবলেম সব তো আর জানা সম্ভব হয় না রে ভাইয়া। তো এখানে হার্ড ব্রাশ আর সফট ব্রাশের ইউজিংটা আমরা দেখলাম যে লেয়ার ইমেজের উপর লেয়ার মাস্কিং করে কি করতে পারি। আচ্ছা আমরা যদি এখানে ইমেজের মাপে একটা আবার শেপ নেই, ইমেজটা দিয়ে সিলেকশন তৈরি করলাম, এবারে লেয়ার মাস্ক দিয়ে কমপ্লিট করলাম। দেখেন একটা জিনিস, আমরা এই ইমেজটাকে যখন কাটাকাটি করতে চাইছি, এখন কাটাকাটি যখন করছি শেপ দিয়ে এখন কিন্তু আমরা এই এই মানে শেপ টুল সিলেক্ট করার পরে এখান থেকে কালার চেঞ্জ করার অপশন পাচ্ছি না। তাহলে আমরা কোত্থেকে এটার কালার পরিবর্তন করব এবং গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব,
বা প্যাটার্ন অ্যাপ্লাই করব। আচ্ছা একটু লাইনে থাকেন, আমি কানেকশন চেঞ্জ করে দিচ্ছি। আমি আপনাদেরকে বলছি এই শেপটা তো কাটাকাটি করছি, কাটাকাটি করার ফলে এখন এই মানে এই শেপের ভিতরে আমরা এইখান থেকে কোনো কালার গ্রেডিয়েন্ট প্যাটার্ন কিছু দিতে পারতেছি না, তাহলে আমরা দিব কীভাবে? না আমি ওই যে কানেকশন চেঞ্জ করলাম। এখন বুঝতে পারতেছেন? এখন কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমি বললাম যে এই শেপটাকে তো আমরা কাটাকাটি করছি, ইমেজটা দিয়ে সিলেকশন তৈরি করে একে লেয়ার মাস করে কাটছি। এখন আমরা যখন এইখান থেকে ওই কালার চেঞ্জ করতে যাই, কালার চেঞ্জ করতে পারতেছি না, তাহলে আমরা কীভাবে কালার চেঞ্জ করব? এখান থেকে লেয়ার স্টাইল থেকে লেয়ার স্টাইল থেকে যাই আমরা এই যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো, তারপর সিঙ্গেল কালার অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু এখানে একটা কথা দেখেন, এখানে সিঙ্গেল কালার অ্যাপ্লাই করলে কিন্তু এর উপর একটা, এটা এই কালারটা কিন্তু এর উপরে থাকতেছে, আর এর নিচে কোন কালার থাকতেছে? নীল কালার। দেখেন এই যে এখন আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, দেখি কি হয়। টাওয়ারের নিচে গিয়ে বইয়া ক্লাস করবে। বুঝছেন? এই যে দেখেন এই জন্য এই যে দেখেন এখন এই জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করব মানে যে কোনো শেপের সাইজে ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য এদিক থেকে শেপ তৈরি করে ওই শেপ অনুযায়ী কাজ করা। যেমন এই যে প্রথমে বলছে এক ভাই যে শেপটা আমরা এই ইমেজের প্রপার্টিসটা জেনে তারপর আমরা সেও মাপে একটা শেপ তৈরি করব। এই জন্য আমরা ওইভাবে শেপটা তৈরি করব। এই যে এখান থেকে 2060, 2640 আর হচ্ছে 1763 এই মাপে। আচ্ছা এই দেখেন এখন আমরা এই শেপের ইচ্ছা করলে এই শেপের কালার আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। আমি এক কাম করে এবারে আইসিটির পোলামেন্টের ফোন দেয়, আইসিটির পোলামেন্টের ফোন দেয় না, এই শুধু অফিস করছে, ওরা শুধু অফিস করছে পোলামেন্ট করেছে। আমি তো ছেলে বসো ফোন নাম্বার নাম বসো। এই যে শেপ নিলাম, দেখেন এই শেপটা এখন সিলেক্ট হয়েছে, আমি যদি কালার পরিবর্তন করি এই শেপের কালার পরিবর্তন হবে। আচ্ছা এখন আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। এইখান থেকে আমরা এই কালারটাকে সাদা কালারে ট্রান্সপারেন্ট করে দিই। আর এখানে একটা হলুদ কালার দিই। আবার এটার একটা স্ট্রোক কালার নেই।
কি এই কাজটা বুঝতে পারলেন সবাই? করতে পারবেন না এই ধরনের ডিজাইন? আমি যতটুকু বুঝতেছি যে এইভাবে তো কাজটা করে না, কাজ নর্মাল একটা ব্যাপার। আচ্ছা, এখানে আরেকটু কারিকুলাম করি। এটা অফ করে দিলাম। ওয়েবে হইতেছে আচ্ছা আপনি বলছেন আপনি বলছেন আপনার ওয়েবে তাহলে আপনার ফাইলে দিয়ে দিলে আমরা সেম জিনিস যদি পোস্ট একটা করে দিই শেপ নেই এখানে। আমরা পোস্ট করার পরে একটু বুঝেছি না এরকম নেই বলুন যে আমাদের তাহলে তো তার সমস্যা নেই। নেওয়ার পর এই শেপ দিয়ে সিলেকশন তৈরি করি। শেপ দিয়ে সিলেকশন তৈরি করবো কী হবে? শেপের উপর কন্ট্রোল চেপে ধরে রাইট ক্লিক। আচ্ছা, এবারে এই ইমেজটাকে কাটবো। ইমেজটা যে কেটে গেছে তারপর মনে হচ্ছে এটা। যা থাকবে সব একেবারে এবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। ট্রেনিং লেখাটা এখন কত হয়েছে মানে এইগুলো যে কি লেখাছিলাম যে জায়গাগুলো কি কম বা রিফ্লেক্টিভ কন্ট্রোল আই ইনভার্স। ট্রেনিং লেখা মধ্যে তাহলে এই ইমেজের এই অংশটা একটা আলাদা অংশ। তাহলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন এর উপর যদি আমরা শ্যাডো অ্যাপ্লাই করি, না এরকম প্রবলেম মূলত দেখিনি বা এরকম খেয়ালই করেনি যারা কি এরকম বলেনি হ্যাঁ দুটার আপনি দুটার আপনি টুইটারে দিলে হচ্ছে আবার চেঞ্জ হয়ে যাবে আর এখানে আবার এটা এখানে আলাদা করে ড্রপ শ্যাডোটা খুব সম্ভবত নিচে পড়ছে। এটা হচ্ছে চারপাশ। না না, সাইজ বড় হয়নি। এই দেখেন এখন ড্রপ শ্যাডো দেখা যাবে। আমাদের নিচের লেয়ারটা উপরে নিতে হবে। এখন দেখেন ড্রপ শ্যাডোতে বা যেটা ইফেক্ট অ্যাপ্লাই করি সেটা দেখতে পাবেন। সমস্যা নেই আমি দেখবো আমি যে আপনার যে প্রবলেমগুলো হয়েছিল আপনি এই যে দেখছেন আপনার এখন আসছে। আমি গ্রুপ আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে পোস্ট করবো আমি গ্রুপে পোস্ট করে দেখবো যে কোয়ালিটি কোনো অসুবিধা হবে এই যে হাইলাইটটা বোঝানোর জন্য কালারটা চেঞ্জ করলাম। কি বুঝতে পারলেন? লেয়ার মাস্ক, ক্লিপিং মাস্ক, লেয়ার মাস্কের মাধ্যমে আমরা যে কোনো ইমেজকে মানে যত রেজুলেশনেরই হোক আমরা সহজে ইমেজটাকে ডিভাইড করে স্লাইডার তৈরি করে ডিজাইন করতে পারি। কি কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।